মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশনস তৈরি করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সেন্টো, সিয়াটো, ওয়ার্স, সার্ক, কত কিছু তৈরি করলো। আপনারা বলেন শান্তিকে প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে জবাব দিন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে না। জাতিসংঘ হচ্ছে আজকের পৃথিবীর আমেরিকার একটা হাতের পুতুল। আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাথি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানুষ বহুত চেষ্টা করেছে, কিন্তু শান্তি অর্জন করতে পারে নাই। পেরেছে? পারে নাই। শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর বুকে মানুষের চেষ্টার কম নাই। মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অফ নেশনস তৈরি করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সেন্টো, সিয়াটো, ওয়ার্স, সার্ক, কত কিছু তৈরি করলো। আপনারা বলেন শান্তিকে প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে জবাব দিন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে না। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। এই বিশ্বযুদ্ধের পর নিদারুণ ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, পৃথিবীর মানুষ। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য 1920 সনে লিগ অফ নেশনস তৈরি হলো। পৃথিবীতে আর যুদ্ধ যাতে না হয় সেই আকাঙ্ক্ষা নিয়ে এটা তৈরি করা হলো। কিন্তু লিগ অফ নেশনস কিছু করতে পারল না। 1939 সনে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ চলল 1939 থেকে 1945 সন পর্যন্ত, অর্থাৎ সুদীর্ঘ 6টি বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল। এই যুদ্ধে পৃথিবীর বিরাট ক্ষতি হয়ে গেল, অসংখ্য মানুষ মরল, কত কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, বাড়িঘর ধ্বংস হলো, মানুষের নগর সভ্যতা জনপদ বিধ্বস্ত হয়ে গেল। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য পৃথিবীর মানুষেরা তৈরি করলো ইউএনও, যাকে বলা হয় জাতিসংঘ। কি বলা হয়? এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা বলেন জাতিসংঘ কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। জাতিসংঘ হচ্ছে আজকের পৃথিবীর আমেরিকার একটা হাতের পুতুল। পুতুল নাচ যারা দেখেছেন, পুতুল যেমন মানুষের হাতে সুতা বাঁধা থাকে আর তাই দিয়া পুতুলের নাচায়, জাতিসংঘ কিভাবে আমেরিকা নাচায়। তাই আমরা দেখতে পাই ইসরায়েল যদি জাতিসংঘের কোন আইনকে, উপদেশকে, সাজেশনকে, কোন বিধিবিধানকে লঙ্ঘন করে, তাহলে ইসরায়েলের উপর অ্যাকশন নেওয়া হয় না। এর আগ যদি জাতিসংঘের কিছু করলো, তাহলেই সমস্ত বিমান নিয়ে আর তার নৌজাহাজ নিয়ে সমানে হামলা শুরু হয়ে যায়। অর্থাৎ আমেরিকা যতটুকুন বলবে ততটুকুনই অগ্রসর হবে, যতটুকুন বলবে না ততটুকুন অগ্রসর হতে পারবে না। আমি দৃষ্টান্ত দিয়ে থাকি জাতিসংঘের এভাবে, যে এক লোক তার বন্ধুর বাড়িতে আগুন লেগেছিল। তারপর সেই বন্ধু চিৎকার মেরে বলছে, ভাইরা আমার বাড়ি তো আগুন লেগে গেল, ও আমার বন্ধুরা, আমার প্রতিবেশী, তোমরা যারা আছো, তোমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায়ে দাও। বন্ধুর আর্তচিৎকার শুনে চতুর্দিক থেকে লোকেরা ছুটলো। তার এক বন্ধু ছিল, তার ছিল দর্জির দোকান, টেইলার মাস্টার ছিলেন তিনি। তিনি দেখলেন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, হাতের কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। তো আমার পাশে তো কতগুলি কাপড়ের টুকরা ছাড়া কিছুই নাই। এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আরেকজনের ছিল রাইস মিল, তার ছিল অনেক তুষ তার মিলে, 2 বস্তা তুষ নিয়ে ছুটলো আগুন নিভাতে। আরেকজনের ছিল পেট্রোল পাম্প, 2-3 পেট্রোল নিয়ে তিনি ছুটলেন। আরেকজনের ছিল শুকনা কাঠের দোকান, 1 ট্রাক শুকনা কাঠ নিয়ে ছুটলেন। আপনারা বলেন বন্ধুরা, এই সব আগুন নিভাবার উপকরণ যা নিয়ে এসছে, এগুলি যদি বন্ধুর বাড়ির আগুনের মধ্যে ঢালে, যাও 2-1খানা খুঁটি তার বাঁচত, তাও কি বাঁচবে? সব শেষ। আজকে জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। জাতিসংঘ যেখানে, জাতিসংঘের বিল্ডিংটি এখানে, এর কাছেই আমি প্রোগ্রাম করেছি। আমাকে যখন জাতিসংঘের হলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল, আমি প্রশ্ন করেছিলাম, ডেমনস্ট্রেটর যে ছিল তাকে জিজ্ঞেস করেছি এই জায়গাটা কি ছিল, ইতিহাসটা আমাকে শোনাও। ওরা বলল এই জায়গাটা ছিল কসাইখানা। এইখানে নিউ ইয়র্ক শহরে শূকর, গরু ইত্যাদি জবাহ করা হতো, আর এখান থেকে গোশত, মাংস ডিস্ট্রিবিউট করা হতো। শহরের লোকেরা, খুচরা খরিদ্দারা এখান থেকে কিনে নিয়ে যেত। পরবর্তী সময় এটা লোকেরা খরিদ করে নিয়ে এর উপরে জাতিসংঘের এই বিশাল অফিস তৈরি করেছে। এত বড় অফিস, এরকম করে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যাবে, এত উঁচা অফিস। সেখানে অনেকগুলো, অন্তত 22টা ভাষায় বক্তৃতা ইন্টারপ্রেটার হয়।
এক অফিসের কথা আর এক অফিস থেকে তারা শুনতে পারে, দেখতে পারে, একের ভাষা আর একে বুঝতে পারে, কিন্তু বসনিয়ার মানুষের ক্রন্দন ধ্বনির ভাষা তারা বুঝতে পারে না। তারা সব কিছু করতে পারে, বুঝতে পারে, কিন্তু সোমালিয়ার মানুষের হাড্ডিসার এই মানুষগুলির দৃশ্য তাদের চোখে পড়ে না। আমেরিকা শেষ সময় সোমালিয়ার মানুষকে কিছু সাহায্য পাঠিয়েছে। আমরা বলেছি সোমালিয়ার মানুষকে সাহায্য পাঠাইয়া বসনিয়ার পাপ গোপন করতে পারবা না, এ শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সুতরাং জাতিসংঘের অফিস নির্মিত হলো, তারা ডাক দিল, দুনিয়ায় আগুন লেগেছে, অশান্তি নিভাবার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ছুটে আসো। আর আশা বলল আমার কাছে আছে সমাজতন্ত্র, সে এসে সমাজতন্ত্র ঢেলে দিল ওর মধ্যে। ভারত বলল আমার কাছে আছে সেকুলারিজম, এনে ঢেলে দিল ওর মধ্যে। আমেরিকা বলল আমার কাছে আছে ক্যাপিটালিজম, দিল পুঁজিবাদ ওর মধ্যে ঢাইলা। পৃথিবীর এই জ্বলন্ত অশান্তির আগুনের মধ্যে প্রত্যেকেই তাদের ম্যানমেইড নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদগুলি ঢেলে দিয়ে পৃথিবীর অশান্তির আগুনকে শত সহস্র গুণে বর্ধিত করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাঠি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য সার্ক তৈরি হলো। এই সার্ক এখন আর সার্ক নাই, এটা শার্ক হয়ে গিয়েছে। শার্ক মানে বোঝেন তো, হাঙ্গর, হাঙ্গরের রূপ গ্রহণ করেছে। এই 7টি দেশের 7 প্রেসিডেন্ট যখন এক জায়গায় বসতেন, রেডিও টিভিতে পত্র পত্রিকায় ছবি দেখে আমার কোরআনে কারীমের ওই আয়াত মনে পড়তো, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে দেখা যায় সত্যিই যেন কত মিল, একই বৃন্তের 7টা ফুল, আসলে তাদের অন্তর একের থেকে আরেকের অন্তর যোজন যোজন দূরে। তো বিশ্ব শান্তি মানুষ প্রতিষ্ঠা করতে পারবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী পরিকল্পনা দান করেছেন। রব্বুল আলামিন বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, ও খ্রিস্টান জগৎ, ও পৃথিবীর মানুষেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আমেরিকার গোলামি নয়, রাশিয়ার গোলামি নয়, ফ্রান্স এবং ব্রিটেনের গোলামি নয়, ভারতের গোলামি নয়, গোলামি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরই মধ্যে শান্তি নিহিত। শান্তি কোথায় নিহিত? আল্লাহর গোলামির মধ্যেই, এরই মধ্যেই শান্তি নিহিত। এমন একটা কথার দিকে তোমরা ঐক্যবদ্ধ হও যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে এই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর শক্তির সাথে কোন জিনিসকে আমরা অংশী স্থাপন করব না। আর পরস্পরকে আমরা প্রভু বলে মেনে নেব না আল্লাহ ছাড়া। এটাই হলো শান্তির পরিকল্পনা। 3টা আল্লাহ 3টা পরিকল্পনা দিলেন। কয়টা দিলেন? একই পরিকল্পনার 3টে দিক। এক, আল্লাহর গোলামি, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না।